কবর প্রত্যেকদিন আমাদেরকে ডাকে, ও মানব জাতি, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা তো মাটির উপরে দম্ভ পরে হাঁটতেছো। জেনে রাখো, আমি অন্ধকার কবর, আমার কাছে কোনো বাতি নেই, আমার কাছে কোনো সাথী নেই, আমার কাছে কোনো আরামের বিছানা নেই। আমার কাছে যদি তোমরা নেক আমল না নিয়ে আসো, তাহলে তোমাদের অবস্থা কেমন হবে তোমরা বিবেচনা করে আমার কাছে আইসো। কবরের মধ্যে যদি আমরা নেক আমল ছাড়া চলে যাই, কবরের চারপাশের মাটি আমাকে এমন জোরে চাপ দিবে, পাজরের হাড্ডিগুলো একদিকের হাড্ডিগুলো আরেক দিকে লেগে যাবে। আমার আপনার শাস্তির জন্য এমন কিছু সাপ আমাদের জন্য নিযুক্ত করা হবে, যে সাপের বিষ যদি দুনিয়ার বুকে 1 ফুটা ছাড়া হয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে কোনো গাছগাছালি জন্মাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, তোমরা নিরাশ হয়ো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী উসমানিয়া দারুল ইহসান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, মন্ত্রী উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধুগণ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটু আয়াত আমি পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্যে হতে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, অতি অল্প সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিস দ্বয়ের প্রতি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, তোমরা মনে প্রাণে তওবা করো। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন
তোমরা প্রত্যেকেই গুনাহগার, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে তোমাদের মধ্যে যে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হলো যে তার গুনাহ হতে তওবা করে। তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো, ওয়াতুবু ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং কোরআনুল কারীমের কিছু আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা প্রত্যেকেই গুনাহগার, আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হবে এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম শক্তি দিয়েই সৃষ্টি করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পর তার মধ্যে গুনাহ করার সক্ষমতা এবং নেক কাজ করার সক্ষমতা উভয়টি দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করার পর তার মধ্যে গুনাহ করার শক্তি এবং নেক কাজ করার শক্তি উভয়টা দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, সাথে সাথে গুনাহ থেকে তওবা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু সাধারণ মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতেন, কিন্তু নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ক্ষমতা দিয়ে দিয়েছেন, নবীদের অন্তরে যখন কোনো ওয়াসওয়াসা আসতো সাথে সাথে এটাকে তারা প্রতিহত করতে পারতেন। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের অন্তরে যখনই কোনো গুনার ওয়াসওয়াসা আসে সাথে সাথে আমরা এটাকে বাস্তবে পরিণত করি। এটাই হলো আমাদের দুর্বলতা, এটাই হলো আমাদের দুর্বলতা। আমরা যখন আমাদের অন্তরের মধ্যে কোনো গুনার প্রতি উৎসাহিত তৈরি হয়, তৎক্ষণাৎ আমরা এই গুনাহটা করে ফেলি। তবে গুনাহ করে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে বাঁচার, এই গুনার যে একটা অপরাধ থেকে মাপ চাওয়ার একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেটা হলো গুনাহ থেকে তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আমি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে 70 বার তওবা করি। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 100 বার তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহসমূহ মাফ করে দিয়েছেন। নবীজির দ্বারা গুনাহ, তার গুনার কথা কল্পনাও করা যায় না, তারপরেও তিনি 70 থেকে 700 বার পর্যন্ত তিনি দৈনিক তওবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গুনাহ সম্পর্কে বলেন, মা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আমি তো আপনার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহসমূহ মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দৈনিক 70 থেকে 700 বার পর্যন্ত তওবা করতেন। অথচ আমাদের দ্বারা দৈনিক 700 বার গুনাহ হয়ে যায়, কিন্তু সারা জীবনে কোনোদিন একটিবারের জন্য আমরা তওবা করি না। আহা, আমরা যদি এই গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, কি অবস্থা আমাদের হবে? কবর তো প্রত্যেকদিন আমাদেরকে ডাকে, কবর প্রত্যেকদিন আমাদেরকে ডাকে। ও মানব জাতি, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা তো মাটির উপরে দম্ভ পরে হাঁটতেছো, জেনে রাখো আমি অন্ধকার কবর, আমার কাছে কোনো বাতি নেই, আমার কাছে কোনো সাথী নেই, আমার কাছে কোনো আরামের বিছানা নেই। আমার কাছে যদি তোমরা নেক আমল না নিয়ে আসো, তাহলে তোমাদের অবস্থা কেমন হবে তোমরা
বিবেচনা করে আমার কাছে আইসো। কবরের মধ্যে যদি আমরা নেক আমল ছাড়া চলে যাই, কবরের চারপাশের মাটি আমাকে এমন জোরে চাপ দিবে, পাজরের হাড্ডিগুলো একদিকের হাড্ডিগুলো আরেক দিকে লেগে যাবে। আমার আপনার শাস্তির জন্য এমন কিছু সাপ আমাদের জন্য নিযুক্ত করা হবে, যে সাপের বিষ যদি দুনিয়ার বুকে 1 ফুটা ছাড়া হয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে কোনো গাছগাছালি জন্মাবে না। আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আরো অনেক বিষাক্ত পোকামাকড় নিযুক্ত করা হবে। এই শাস্তি থেকে বাঁচতে হলে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে আমার আপনার কবরে যেতে হবে। এখন গুনাহমুক্ত জিন্দেগি আমরা তো গঠন করতে পারতেছি না, কিন্তু যদিও গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তওবা করার দরজা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তোমরা নিরাশ হয়ো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, তুমি আমাদেরকে maaf করে দাও, আল্লাহ তাআলা তারপরেও কি করে দিবেন? maaf করে দিবেন। তবে তওবা করার জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো, যে গুনাহ থেকে আমি তওবা করব সে গুনাহ চিরজীবনের জন্য ছেড়ে দিতে হবে, সাথে সাথে সে গুনার প্রতি লজ্জিত হতে হবে। 2 নম্বর হলো, আল্লাহ তাআলার কাছে সে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বর হলো, জীবনে আর কোনোদিন এমন গুনাহ করব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জীবনে এরকম আর গুনাহ আমার দ্বারা সংগঠিত হবে না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা হলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি আমরা নষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের ক্ষেত্রে যদি আমরা কোনো গুনাহ করি, এটা হলো 3টা শর্ত। যদি আমরা কোনো আল্লাহর বান্দার হক নষ্ট করি, তাহলে অতিরিক্ত আরেকটা শর্ত হলো তওবার জন্য, তা হলো যে বান্দার হক আমরা নষ্ট করেছি ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওই বান্দা যদি ক্ষমা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করবেন। আমরা কত মানুষের কতভাবে হক নষ্ট করতেছি। আর যদি আমরা তওবা করি, হাদিসের মধ্যে আসছে একজন তওবাকারী বান্দা কেমন নিষ্পাপ হয় জানেন? একজন তওবাকারী বান্দা আল্লাহ যদি তার তওবাকে কবুল করে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই তওবাকারী বান্দা ততটা নিষ্পাপ হয়ে যায়। তাহলে আমাদের দ্বারা যদি কোনো গুনাহ সংগঠিত হয়, এই গুনাহ থেকে আপনার আমার অবশ্যই তওবা করতে হবে। কখন তওবা করব? আমরা তো মনে করি যে আমাদের হায়াত তো দীর্ঘ, আমরা সুস্থভাবে চলাফেরা করতেছি, সব কাজ ভালোভাবে করতে পারতেছি, যে কোনো এক সময় আমরা তওবা করে নিলেই হব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার মৃত্যুর সময় কিন্তু নির্দিষ্ট আছে। কোন সময় মারা যাব এটা তো আপনার আমার জানা নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার মুসলমান ভাই বোনেরা, আপনার আমার প্রত্যেকেরই মৃত্যু নির্দিষ্ট। যখন নির্দিষ্ট সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু হবে না, পরেও হবে না। সুতরাং আপনার আমার বুঝতে হবে, আপনার আমার যারা যে গুনাহ হচ্ছে এই গুনাহ থেকে অতি সত্বর তওবা করতে হবে। হাদিস কোরআন দ্বারা পাওয়া যায়,
তিনটি সময় আসার আগে আপনি আমি যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট শাস্তি আসে, ওই নির্দিষ্ট শাস্তি আসার আগে আপনাকে আমাকে তওবা করতে হবে। যেরকম পূর্ববর্তী উম্মতেরা যখন তাদেরকে তাদের নবীরা দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার কারণেও তারা যখন নবীর দাওয়াতকে মানত না, নবীর আহ্বানে তারা সাড়া দিত না, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো গজব নির্দিষ্ট হয়ে যাইত। এই গজব শেষ হওয়ার আগে যদি তারা তওবা করত তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিত। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে তওবা করার দুই নম্বর কারণ হলো, দুই নম্বর সময় হলো মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগে আপনার আমার তওবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামা ইয়াকবালু তাওবাতা আবদিন মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের তওবাকে কবুল করবেন মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগে। মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগে। আরেকটা হলো পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এরপরে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার একটা সুযোগ দিয়ে দিয়েছেন যে তওবা করলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করা তাহলে আল্লাহ তাআলা আপনার আমার তওবাকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হস্ত সম্প্রসারিত করে তার বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে সারা রাত গুনাহ করেছো, এখন তুমি আমার কাছে তওবা করো। ঠিক তদ্রুপ সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত সম্প্রসারিত করে তার বান্দাকে ডাক দিয়ে বলেন, সারাদিনের গুনাহগার বান্দারা রে, তোমরা সারাদিন গুনাহ করেছো, এখন আইসা তোমরা আমার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তওবার জন্য এভাবেই ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার বান্দাদেরকে তওবার জন্য ডাকতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে তিনি অত্যন্ত খুশি হন। কেমন খুশি হন জানেন? নবীজি বলেন, মরুভূমির মধ্যে কোন এক ব্যক্তি উট নিয়ে হঠাৎ হাঁটতেছে, হাত থেকে উটটা ছুটে গিয়ে উটটি হারিয়ে গেল। সে উট খুঁজতে খুঁজতে নিরাশ হয়ে এসে ঘুমিয়ে পড়লো। হঠাৎ দেখে সে মাথার শিওরে তার উটটা দাঁড়ানো। এই ব্যক্তি কত খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আর চাইতে আল্লাহ তাআলা কয়েক কোটি গুণ বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি এতটা খুশি হন যতটা খুশি হন ওই ব্যক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তওবা দরজা খুলে রাখছেন। এজন্য আমাদের দ্বারা যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায় তৎক্ষণাৎ আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্ত গুনাহ সমূহ থেকে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।